অনেকদিন পর আজকে পুরো উঠোনটা ঝাড়ু দিচ্ছি। দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে গেছে। তোমরা ফুল ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না কি থেকে কি হয়ে গেছিলো। তারপরে এখানে এতগুলো কাজ করার পর আমার চুলের 12টা বেজে গেছে। শরীরের হাত পায়ের একদম পুরো নোংরা, তো সেজন্য শ্যাম্পু করে নিয়েছিলাম। আর এখানে দেখো কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। এখন 1:30 না 1:45-র মতো বাজে। এখন টুসুকে ভাত খাওয়াচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। আজকে আমি সকাল 10টার দিকে ঘুম থেকে উঠলাম। তো এখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিচ্ছি। একটুকু আর আরাম নেই, এখন কাজের উপর কাজ করব। আর হ্যাঁ, আজকে আমি কিন্তু সকাল 10টা থেকে ঘুম থেকে উঠছি একটাই কারণ, ঘুম থেকে তো টের অনেকক্ষণে পেয়েছি, কিন্তু শুয়েই আছি আলসির মতো। কেননা আজকে রবিবার, আজকে হচ্ছে দিয়ার স্কুল নেই। তো দিয়া বাড়ি থাকবে আজকে সারাদিন। তো ভাবতেছি কি আজকে আর একটু আরাম করে নিই। আর সকালবেলাটা না ঘুমটা একটু বেশি আসে। আমার ঘুম ভাঙছে তাও 7:30 8টার দিকে। আমি এতক্ষণ শুয়ে মোবাইল দেখছিলাম। তারপরে মোবাইল দেখতে দেখতে টাইমটা বুঝতেই পারিনি। আর আমার না বিগ বস দেখার এত বাজে অভ্যেস হয়ে গেছে না, কি বলবো। তোমরা বিগ বস দেখো কিনা জানি না, কিন্তু আমি বিগ বস খুবই দেখি, খুবই অতিরিক্ত। বিগ বস আমার খুবই ভালো লাগে এখন। তো বিগ বসটা দেখছিলাম। তারপর দেখতে দেখতে বুঝতে পারিনি যে সকাল 10টা বেজে গেছে। তারপরে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে কাজ শুরু করে দিলাম। অনেক কটা কাজ হয়ে গেছে, যেমন ঘর গুছানো হয়ে গেছে, কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। কেননা এদিকে কলপাটের ওইদিকে পুরো রোদ্রু চলে আসে। তো ভাবলাম আগে না থালা বাসনটা মেজে নিই, কেননা তারপরে ঘরটা যখন ঝাড়ু দিব তখন আরও দেরি হয়ে যাবে। এদিকে আবার বাসনগুলো মাজতে পারবো না। তো সেই জন্য আগে ঘুম থেকে উঠে চলে আসলাম কলপারে আগে বাসন মাজতে। তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে আজকে আমার কি থেকে কিভাবে দিনটা চলে গেল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি বলতে থাকি, তাই তো। তো যাই হোক, বাসন কয়টা মাজা হয়ে গেছে। বাসন কটা মাজা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম বোতলে জল ভরতে। আর হ্যাঁ, আমার একটু গলাটা খারাপ আছে, কাশি হয়ে গেছে। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আর আমি যখন বাসন মাজছিলাম তখন কিন্তু তোমরা দেখছো টুসু কতটা বদমাশি করছিল। আর এই যে দেখো, আমি এখন গেছি ঘরটা ঝাড়ু দিতে, আর এখানে টুসু খেলতেছে একা একা। ও রাগ করে এইদিকে চলে আসছে, গেটের সামনে। তো এই যে এখন আবার আমার সামনে চলে আসছে। আমি যতই বলতেছি যে মা তুমি একটু দূরে দূরে থাকো, কিন্তু না, ও আমার কাছে কাছে থাকবে। কেননা আমার কাছে কাছে দিয়া আছে। তো দিয়াকে ছেড়ে ও কোথাও যাবে না। সেই জন্য দিয়া যেখানে টুসু সেখানে, আর আমি যেখানে সেখানে দিয়া, আর দিয়া যেখানে টুসু সেখানে। তো যাই হোক, ওইভাবে ঘরটা ঝাড়ু দিলাম। ওকে যতই বলছি যে তুই একটু ছাওয়ার মধ্যে থাক, কিন্তু না, ওই যে দেখো রৌদ্রের মধ্যে বসে আছে। আর আকাশটা না আজকে কেমন বলো তো, একটুতে রৌদ্র আসে আবার একটুতে ছাওয়া হয়ে যায় নিজেই। তো সেরকমভাবে দিনটা যাচ্ছে। তো তারপরে ঘর ঝাড়ু, ঘর গুছানো সব কমপ্লিট, থালা বাসন মাজা কমপ্লিট। তারপর চলে আসলাম আমি উঠানটা ঝাড়ু দিতে দিতে দেখতেছি কি উঠানটা বেশ কয়েকদিন হলো, অনেক দিন ধরেই আমি পুরো উঠানটা ঝাড়ু দিই না। সামনের টুকু দিই, পিছনেরগুলো ওই দিকেরগুলো দেওয়া হয় না, গাছের তলাগুলো দেওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম না, এরকম করে আলসি করতে করতে অনেক পাতা জমে গেছে। তো আজকে একটু দিয়েই দিই, কেননা আজকে রবিবার, অত তাড়া নেই কাজের। আর অন্যদিন না একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, কেননা দিয়া চলে যায় স্কুল 10টার দিকে। তারপরে টুসুকে কে দেখবে? আর আজকে তো এমনটা না, আজকে দিয়া আছে সারাদিন। তো দিয়া আজকে টুসুকে দেখবে, আমি রান্না করবো তো করবোই, অত টেনশন নেই। আর হ্যাঁ, দিয়ার বাবা কিন্তু 9টার দিকে চলে গেছে দোকানে। ও যখন দোকানে যায় তখন বাজার করে দিয়েছে, সবজি বাজার করা হয়ে গেছে, সবজি বাজার এনে দিয়েছে। সবজি বাজার এনে দিয়ে ও চলে গেছে ওর কাজে। আমাকে বলছিল যে তুমি কি শুয়ে থাকবা, তুমি কি মোবাইলে দেখবা, তুমি কি কাজ করবা না? আমি বললাম ধুর, তুমি যাও তো, আমি আমার কাজ ঠিক করে নেব। তো সেরকম হচ্ছে ব্যাপার। দিয়ার বাবা সেই জন্য ওর টাইমে ও চলে গেছে, 9টার দিকে ডিউটি। আর আমি এখন এই যে ঘুম থেকে 10টার দিকে, ঘুম থেকে না, ঘুম থেকে টের তো পেয়েছি অনেকক্ষণ আগে, কিন্তু এতক্ষণ মোবাইল দেখছিলাম, বললাম না বিগ বস দেখছিলাম। তো তারপরে 10টার দিকে বিছানা থেকে উঠে কাজ শুরু করে দিলাম। এখন মনে হয় 11টা 11:30 বেজে গেছে। আর আমি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি। এইদিকে আমার ছোট মেয়েও ঘেমে গেছে। আর না এত গরম, রৌদ্র তাপটা কেমন বলো তো, একটুতে রৌদ্র আর একটুতে ছাওয়া, কিন্তু খুব গরম জানো, অতিরিক্ত। এই গরমের চোটে টুসু মিয়ার আর দিয়ার আর টুসুর দুজন করে ঘামাচি উঠে গেছে। তো যাই হোক, উঠানটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এখন ঘর মুছতে। ঘরটা ঝাড়ু দিয়েছিলাম সে তখনই। তো ভাবলাম এখন ঘরটা মুছে দিই, তারপরে যাব কলপারে। কয়েকটা জামা কাপড় আছে, কয়েকটা বলতে ওই যে আমার ছোটো মেয়ের, কেননা সবাই জানো ছোটো বাচ্চার একটু জামা প্যান্ট বেশি নোংরা করে, তো সেই জন্য। আর আমি যেগুলো কাপড় ধোবো না, ওইগুলো কাপড় হচ্ছে সব কালকে রাত্রের। তো সকালবেলা ধুইতে হবে। আর ওকে অনেকগুলো প্যান্ট লাগে, হিসাব নেই, এত ইসে করতে পারে, প্যান্টগুলো ভিজাতে পারে। তো যাই হোক, ও আবার এখানে আসছিল একটু জল খেতে। তো ওকে আমি একটু জল খেতে দিয়েছিলাম। ও না এটা অভ্যাস ভালো আছে গো, গরম তো, গরমের জন্য ও জল খেতে চলে আসে। ও এসে আমার সামনে দাঁড়ায় থাকে, আমি বুঝে নিই যে ও জল
খাওয়ার জন্য আসে। আমি ওকে বলি, কী রে মা জল খাবি? ও মাথাটা একটু ইসে করে, তো আমি দিয়ে দিই ওকে ওর বোতলে করে জল, ও জল খেয়ে নেয়। আর আমার ছোটো মেয়ে খুব ভালো জল খায়। তো তারপরে আমি ঘর মোছা কমপ্লিট করলাম। তো ততক্ষণে ভাবলাম যে ঘরটা একটু শুকাক, ততক্ষণে আমি কলপারে এই যে কাপড়গুলো কয়েকটা ধুয়ে নিই। তো সেই জন্য এখন এই যে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা আজকে সাবান দিয়ে ধুয়ে দিই, কেননা সবসময় মানে কালকে যে নোংরা করছে না, অতিরিক্ত নোংরা করছে। মানে একটু বিকালবেলাও খেলছিল, তো বিকালবেলার কয়েকটা জামা কাপড় ছিল, আর রাত্রে কয়েকটা ভিজাইছে, ওইগুলো জামা কাপড় ছিল। তার সঙ্গে ছিল দিয়ার স্কুলের ড্রেস, কেননা ও স্কুল আজকে যখন ছুটি, তো সেই জন্য স্কুলের ড্রেসটা ধুয়ে দিই, কেননা শুকাই যাবে, যে রৌদ্রু আর গরম। তো সেই জন্য স্কুলের ড্রেসটা আর ওর বাবার একটা না দুইটা জামা ছিল, আমার ছিল, তো সেগুলো ধুয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে আর কি। তো যাই হোক, পুরোপুরি পরিষ্কার। এখন আমি এই যে চলে আসলাম দড়িতে টানা দিতে। আর দিয়া বলতেছে কি, মা আমি কিন্তু হাঁপাই যাচ্ছি। আমি বললাম মাম্মা আরেকটু কর না। মানে ওকে খুব বুঝাই ভিডিও করাতে হচ্ছে জানো। আর ছোট বাচ্চা মানুষ জানোই কতক্ষণ বা থাকবে। আর আমি যেখানে সেখানে দিয়া, আর দিয়া যেখানে সেখানে টুসু কান্না করতেছে। ও একটু পরে গেল, হাতের মধ্যে বালি লেগে গেছে, ও এখন হাতটা ওর দিদিকে দেখাচ্ছে, আমাকে আর দেখাচ্ছে না। আর দিয়া বলতেছে যে বলো মাকে ধুয়ে দিবে, কিন্তু ও আমাকে দেখাচ্ছে না। তো যাই হোক, আমার কাপড় কাচা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম স্নান করতে, কেননা পুরো ধুলা বালি একদম, দেখতে পেয়েছো কতটা কাজ করলাম। আর হ্যাঁ, আজকে কাজগুলো করছি কিন্তু অনেকক্ষণ ধরে, কিন্তু তোমরা দেখতেছো একটুর মধ্যে তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু আমার উঠানটা ঝাড়ু দিতে কমসে কম আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে জানো। এতটা উঠানটা মানে নোংরা ছিল, মানে ওই যে গাছের তলায় পাতাগুলো অনেক জমে ছিল, ওগুলো যাচ্ছিল না, সেজন্য একটু সময় লাগছিল। আর পুরোপুরি একবারে পরিষ্কার করে দিলাম। উঠানটার মধ্যে একটুকু নোংরা নেই, খুব পরিষ্কার। তো সেই জন্য একটু চুলটা নোংরা হয়ে গেছে। আর চুলটা যে আমার কী হয়েছে আমি নিজেও জানি না, 2 দিন পর না আঠা হয়ে যায়। মানে আজকে শ্যাম্পু করলাম, কালকে যদি না করি, মানে কালকে বাদে পরশু দিনে আমার চুলটা না একদম আঠা হয়ে যায়, সেরকম হয়েছে ব্যাপার। তো যাই হোক, আমি স্নান করে আসলাম। স্নান করে এসে যে চুলটার গামছাটা একটু মানে ইসে করবো, শুকাতে দিব, চুলটা একটু ঝাড়বো, ওইটারও সময় নেই। কেননা এখন দেখছি 12টা পার হয়ে গেছে, সকাল মানে দুপুর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। কেননা রান্না বসাই, ছোটো মেয়ে দিয়াও কিচ্ছু খায়নি, টুসু কিচ্ছু খায়নি, সকাল থেকে আমরা সবাই কিন্তু না খেয়ে আছি। আর হ্যাঁ, আজকে শুধু দেখলাম যে দিয়ার বাবা মাংস নিয়ে আসছে, আর কিচ্ছু নিয়ে আসেনি, শুধু মাংসটা বাজার করছে। আর পেঁয়াজ রসুন বাড়িতেই ছিল, আর আলু ছিল, তো সেজন্য আমি আলুর ভাজা আর মাংস করব। আর কি বলো তো, ভাবছিলাম যে পুরি নিয়ে আসবে, কিন্তু সারা মানে যেখানে পুরি রাখে সেখানে জায়গাটা দেখলাম যে ওখানে পুরি নেই। তো ব্যাস আর কি করব, না খাই আছি এখনও, না খাই আছি, কিচ্ছু খাইনি। কিন্তু 12:30 এখন 1টা কি 1:30 বাজতে যায়। তো সেজন্য আমি এখন দিয়াকে টুসুকে বললাম যে তোরা 2 বোনে স্নান কর। তো ওরা স্নান করবে, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করব, সেরকম হচ্ছে ব্যাপার। তো আমার অনেক কটা রান্না হয়ে গেছিলো, যেমন আলু ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মাংসটা বসাই দিয়েছি এদিকে। আর এদিকে আমার ভাত হয়ে গেছিলো। আর দিয়া টুসু স্নান করে আসলো, আমি ওকে গেছিলাম মানে মাংসটা সিদ্ধ করার জল দিয়ে চলে গেছিলাম একটু দিয়াকে টুসুকে স্নান করাতে। তো টুসুকে স্নান করে নিয়ে আসলাম, ওর খুব খিদে পেয়ে গেছে জানো, এখন 1:45 মতো বাজে। মানে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর তোমরা তো ঝটপট দেখে নিচ্ছ, আর আমার কিন্তু অনেকটা সময় লাগছে। তো দেখো টুসু কতটাই খুশি না হয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তো ও হাততালি দিচ্ছে। মানে যখনই দেখলাম ওকে আমি খাওয়াবো ভাত, ও হাততালি দিচ্ছে, মানে খুব খিদে পেয়ে গেছে ওর জানো, খিদের জ্বালায় কান্না করছিল। আজকে বললাম না, ওকে যত মানে আলসি করছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছিলাম না, যে ভাবলাম আজকে দিয়ার স্কুল নেই, তো একটু দেরি করে উঠি, কিন্তু দেরি করে উঠছি যেই আমার কাজ বেড়ে গেছে, কয়েকটা কাজ করলাম অনেকক্ষণ ধরে। তারপরে কাজগুলো শেষ করতে করতে এখন প্রায় 1:45 মতো বাজে। আর এখন আমি টুসুকে ভাত খাওয়াচ্ছি, দেখতে পাচ্ছ। আর টুসু তো খুব খুশি ভাত দেখে। আর ওকে আমি খাওয়াচ্ছি রসুন সিদ্ধ, ডাল সিদ্ধ আর আলু ভাজা দিয়ে। তো বাস কমপ্লিট। আমি বললাম এবার নেই, শেষ। ও খুব খুশি জানো, ওর পেট ভরে গেছে, ও খুব খুশি। এখন ও আবার কান্না করবে না, এখন আবার খেলবে। আর হ্যাঁ, আমার টুসু মাম্মা একটু দুষ্টামি করে, যখন কিন্তু খিদে পায় তখন একটু কান্না করে। যদি ওর পেট ভরা থাকে তখন ও খেলেই যায়, কিন্তু দুষ্টামি করে ঘরের 12টা বাজায় রাখে। মানে এদিকের জিনিস ওইদিকে রাখে, ওইদিকের জিনিস এদিকে, কাপড়গুলো আলনায় সাজানো থাকে ওইগুলোও সব উগুছালো করে রাখে। মানে ওখান থেকে কাপড়গুলো টেনে বের করে ঢিপ করে রাখবে, সেরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে টুসুকে খাওয়ানোর পর আমি আবার চলে আসলাম মাংসটা রান্না করতে। তো বাস আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিলাম, একটু ফুটছে, আমি বললাম না হয়ে গেছে, বন্ধ করে দিয়ে। আর আজকে বেশি ঝোল করবো না, কেননা পোলট্রির মাংস তো একটু কষায় খাবো, তো সেই জন্য কষায় রান্না করে নিলাম। আর হ্যাঁ, এখন আমি কিন্তু আর ভিডিও করতে পারবো না, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে 2:15। আর দিয়ার বাবাকে ফোন করলাম, দিয়ার বাবা বলে আসতে পারবে না, দিয়ার বাবা বলে দেরি হবে, মানে ও কাজ করতেছে তো সেই জন্য। তো আমরা এখন মা মেয়ে খেতে বসে যাব। তো যাই হোক, আমাদের লাইভ স্ট্রিম করছিলাম,
সেজন্য আমরা খেতে যখন বসছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি। তো এখন দিয়ার বাবা আসলো, দিয়ার বাবা লাস্টে আসছে, তো এখনও খাচ্ছে ভাত। এখন মানে 3টা পার হয়ে গেছে, 3টা কি 3:30টার মতো বাজে। মানে আমাদের মামির খাওয়া হয়ে গেছিলো, তারপরে দিয়ার বাবা আসছিল, তারপরে ও লাস্টে খেতে বসছিল। তো একটু ভাবলাম ভিডিও করিনি, আমি লাইভ স্ট্রিম বাদ দিলাম এখনই। তো যাই হোক, দিয়ার বাবা চলে গেল কাজে, আর এখন এই যে টুসুকে ঘুম পাড়ালাম, এখন আমিও ঘুমাবো। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।